গভীর রাতে জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই ভূমিকম্পের পরে একটি ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামিও আঘাত হেনেছে। সিসিটিভি ফুটেজে কম্পনের সময় শহরগুলোর বিভিন্ন স্থাপনা কাঁপতে দেখা গেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ৮ ডিসেম্বর সোমবার হওয়া ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১৫ আঘাত হানে। এর প্রভাবে জাপানের উত্তর পূর্ব উপকূলে ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান। ভূমিকম্পটিতে এখন পর্যন্ত ৩০ জন আহত এবং একটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির আরও তথ্য জানতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া এই ভূমিকম্পের কারণে হোক্কাইডো থেকে সানরিকো উপকূল এলাকা জুড়ে বড় ধরনের আরও একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলের জনগণকে বেশি সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য মতে মধ্যরাতের আগেই আওমোরির মুৎসু ওগাওরা এবং হোক্কাইদোর উরাকাওয়া বন্দরে ৪০ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চি উচ্চতার সুনামি পর্যবেক্ষণ করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আওমেরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাখ্যান করে নেওয়া হয়। গভীর রাতে জাপানের উত্তর পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এই ভূমিকম্পের পরে একটি ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামিও আঘাত হেনেছে। সিসিটিভি ফুটেজে কম্পনের সময় শহরগুলোর বিভিন্ন স্থাপনা কাঁপতে দেখা গেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে ৮ ডিসেম্বর সোমবার হওয়া ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১১টা ১৫ আঘাত হানে। এর প্রভাবে জাপানের উত্তর পূর্ব উপকূলে ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান। ভূমিকম্পটিতে এখন পর্যন্ত ৩০ জন আহত এবং একটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির আরও তথ্য জানতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়া এই ভূমিকম্পের কারণে হোক্কাইডো থেকে সানরিকো উপকূল এলাকা জুড়ে বড় ধরনের আরও একটি ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলের জনগণকে বেশি সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য মতে মধ্যরাতের আগেই আওমোরির মুৎসু ওগাওরা এবং হোক্কাইদোর উরাকাওয়া বন্দরে ৪০ সেন্টিমিটার বা ১৬ ইঞ্চি উচ্চতার সুনামি পর্যবেক্ষণ করা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে শক্তিশালী এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আওমেরি উপকূল থেকে ৮০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫০ কিলোমিটার গভীরে। সমুদ্রের তলদেশের গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল হওয়ায় সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাখ্যান করে নেওয়া হয়।